আর বিভিন্ন শারীরিক অবস্থার কারণে আমি চিকিৎসার জন্য একটু বহিরাজ্য অথবা মেঘালয়তে আছি এবং আমার ফ্যামিলির ম্যাটার নিয়েও বিভিন্ন সমস্যার কারণে আমি আসতে বাধ্য হয়েছে। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের কারণে আমি ফেসবুক লাইভে আসতে বাধ্য হয়েছি। কারণ আমরা জানি ত্রিপুরা রাজ্যের বা সারা ভারতবর্ষের একটা অ্যাসেম্বলিতে যখন আমরা প্রতিদ্বন্দ্বিতা করি, একটা অ্যাসেম্বলির এমএলএ হয় এবং এমএলএ হওয়ার পর রাজ্যের সংখ্যাগরিষ্ঠতা অনুপাতে ত্রিপুরা রাজ্যের উচ্চ আসনে অথবা রাজ্যের সিএম বা মুখ্যমন্ত্রী পদে আমরা আসীন হই। কিন্তু আমরা দেখলাম যে বর্তমান ত্রিপুরা রাজ্যের যে পরিস্থিতি, এই রাজ্যের যে কোনো আইন শৃঙ্খলা নাই, এই রাজ্যের কোনো একটা সাংবিধানিক কোনো একটা আমাদের অধিকারকে যে খর্ব করা হয়েছে সেটা জ্বলন্ত প্রমাণ। কেননা আমি শুনেছি, আমি এখনো চিকিৎসাধীন বা চিকিৎসারত চলছে, আমার পিজি বা 2 পিজিকে আমি কোনো কেউর বিরোধিতা করতে চাইনি। কারণ এই রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয়, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিশ সাহা প্রফেসর, আমরা মনে করতাম যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী স্যার উনি ভালো উচ্চশিক্ষিত, আমরা একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে পেয়েছেন। কিন্তু দেখলাম অত যে নিরুমাইন, অত যে একটা লো মাইন্ড, আমি সেটা ভাবতে পারিনি। কারণ আমি দেখলাম সারা ত্রিপুরা রাজ্যের যারা আনইলেক্টেড এবং কোনো ইলেকশনের নেই, যাই হোক তা আপনার রাজ্য সরকার এবং প্রশাসনিক ব্যাপার বা স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী আপনার হাতে আছে, কোনো অসুবিধা নাই। যারা পিজি পেয়েছেন তাদের বিরোধিতা আমি করিনি। আপনারা যদি ইচ্ছা করলে লেফটিন গড়েও আপনারা লেফটিন যাওয়ার জন্য আপনারা নেতার বাড়িতে বা লেফটিন গড়েও আপনারা বডিগার্ড বা সিকিউরিটি দিতে পারেন, সেটা আমার কোনো আপত্তি নেই। কিন্তু আজকে আমি ইলেকশন শেষ পরে বা হয়তো বা আমি হার হয়েছে, আপনারা ভারতীয় জনতা পার্টি সেখানে জিত হাসিল হয়েছে অল্প বুথে, নো প্রবলেম। আপনারা আপনাদের এমডিসি বা এমডি স্যারের পিজি বৃদ্ধি করে দিয়েছে, 2 জন থেকে 3 জন করে দিয়েছে, আরও লাগলে 5 জন দেন, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু কমসে কম আপনার মানবিক থাকার দরকার আসলো যে এই পরিস্থিতির মধ্যে কমসে কম শপথ গ্রহণ পর্যন্ত হলে আমার পিজি সেখানে আমার সঙ্গে থাকার দরকার আসলো। কারণ বিভিন্ন বিষয় আছে, আমাদের প্রেস্টিজের ব্যাপারও আছে, যে আপনি যেভাবে তড়িঘড়িভাবে আজকে রাত্রের মধ্যে রাজ্যের সিএমের অর্ডার, দলাই এসপি থেকে যে অর্ডার দেওয়া হয়েছে আমার 2 পিজিকে ক্লোজ করার জন্য, তাই আপনার পরিতোষ দেববর্মা কোন ক্যাটাগরিতে আছে সেটা আপনি জানেন। আপনার সারা ত্রিপুরা রাজ্যে, আমি নাম বলবো না, বিভিন্ন যারা এমডিসিরা বা পরাজিত হয়েছেন এমডিসিরা আপনি পিজি আবার বৃদ্ধি করে দিতে পারে। তাইলে আমাদের ত্রিপুরা মুথার ক্ষেত্রে বা আমার ক্ষেত্রে আপনি এই যে আচরণটা, সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আপনার সেটা শোভা হয় না। কারণ আমি বিভিন্ন জনপ্রতিনিধিরা দেখছেন, যারা ইয়ারা দীর্ঘদিন আমার পরিবারের বা আমার আত্মীয়তার থেকে, যেমন শ্যামাচরণ ত্রিপুরা, যদুমোহন ত্রিপুরা, আরও অন্যান্য যারা নেতৃত্বরা যারা আছেন, আমি দেখছেন আপনাদের বিজেপি দলে তো আছে পদ্মলোচন ত্রিপুরা আজকে হার হয়েছে, আপনার বিমল কান্তি চাকমা আজকে হার হয়েছে, ভূমিকানন্দ রিয়াং আজকে হার হয়েছে। সারা ত্রিপুরা রাজ্যের যে আপনারা 9টা আসলো, এই 9টা জায়গাতে এখন 4টা নেমে এসেছে। আরও বাকি যে ক্যান্ডিডেটগুলি যারা হারছেন তাদেরও যদি আপনার যদি রুল শৃঙ্খলা যদি যদি আপনি যদি থাকেন, তাইলে এইটাও আপনি পদক্ষেপ নেওয়ার দরকার আসলে। কিন্তু বিশেষ করে অত এতনা গির গিয়া, এতনা ল মাইন্ড, যে শুধু ব্যক্তিগতভাবে হংস ত্রিপুরার পিজিকে বাছাই করিয়া যে আজকে রাতের মধ্যে আধা ঘন্টার মধ্যে যে ক্লোজ করতে হইব, সেটা কিন্তু এই রাজ্যের মানুষ সেটা আপনাকে মেনে নিতে পারবো না। আমার ঠিক আছে, আপনার ক্ষমতা আছে, নো প্রবলেম, কিন্তু কমসে কম একটা সময় সংকীর্ণ বা সময়ের বিষয় আপনি চিন্তাধারা করে কমসে কম 27 তারিখ অবধি তো আপনার থাকার দরকার আসলো আমার পিজি। কিন্তু যাই হোক, আমি জানি তা আপনি আমাকে ভয় পায়। আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েও আমার বিধানসভাতে যে কাউকে
একটা কি করার জন্য কোন নেতাকে কি করার দরকার আছে বারংবার 2বার 3বার প্রোগ্রাম করে আপনার রাজ্য সভাপতি থেকে শুরু করে আপনার বিজেপির যত মাফিয়াকে সামনু বাজারে যেভাবে সেটিং করা হয়েছে, অফিসারকে লাগিয়ে যেভাবে একটা চক্রান্ত করা হয়েছে, সেটা হংস ত্রিপুরা ভালো করে জানি। তে যাই হোক, রাজনৈতিক হার জিত থাকতে পারে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে যে ইলেকশন করেছেন, আপনারা যেই জেসাই করুক বা প্রশাসনিকভাবে হোক, টাকার বিনিময়ে হোক, কোটি টাকার বিনিময়ে হোক, আপনারা জিত হাজক হয়, আমরা গণতন্ত্রের সংবিধানকে, মানুষের রায়কে আমি মেনে নিলাম এবং মাথা পেতে নিলাম। কিন্তু তাই বললিয়া আপনি মনে করছেন যে আমার পিজিকে ক্লোজ করলে হংস ত্রিপুরা রাজনীতি করতে পারতো না। এই কথা জীবনে আপনি বাবার এবং বাবাও ঠিক না এবং বাবাও সেটা দরকার নেই। হংস ত্রিপুরা কিছুদিনের মধ্যে আবার মতদানে ঝাঁপিয়ে পড়ব। যতদিন বাচ্চা থাকে আপনার বিরুদ্ধে না, আমি আপনার পার্টির বা বিরুদ্ধে না, আপনার বিরুদ্ধে আমি লড়াই করব। যে আপনি বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে সামনু বিধানসভার থেকে যেভাবে আমাদের বিধায়ক সাহেবের সঙ্গে মিলে যে আপনার কাছে বারংবার বিচার দেওয়া হয়েছে যে বিভিন্ন নিকুইজিশনের টাকা বিভিন্ন যে করার পরে পার্টির ফান্ড বলে নেওয়া, এই বিষয়গুলিও আমি পরিষ্কারভাবে আমি আলোচনা করব। আরও কিছুদিনের মধ্যে আমি ফেসবুকের লাইভে আসবো। এখন বিভিন্ন অসুবিধার কারণে সেটাকে আমি এখন বলার আমার সময় নেই, যার কারণে যারা তিনি নাই তনাইরাও না আং সানাই যে অত যে একজন বিধায়ক, একটা বিধানসভা বিধায়ক একজন রাজ্যনি মুখ্যমন্ত্রী বিনি কোনো জাত বা ধর্ম বর্ণ পাতিনি বিজেপিনি এমএলএ বা অমানো, কিন্তু রাজ্যনি মুখ্যমন্ত্রী যত জাতি যত সম্প্রদায় সমস্ত ধর্মের বর্ণের এই রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমার মতো একজন সাধারণ এমডিসি এবং একজন ত্রিপুরামুথার একজন ওয়ারিয়ার্সকে নিশানা করে যে ব্যক্তিগতভাবে নিশানা করাটা, সেটা আমি মনে করি মুখ্যমন্ত্রী হিসাবে সেটা শোভা হয় না। যার কারণে আমার কোনো চিন্তা নেই। আমি যারা আপনি পিজি দিয়েছেন, যারা আমার পরিতোষ বাবুকে আপনি পিজি দেন, আরও লাগলে আরও 5জন দেন, কোনো অসুবিধা নাই। আপনার যারা হার হয়েছেন সুকেশ বাবুকে আপনি লাগলে টিএসআর সিকিউরিটি হাউস গার্ড দেন, আপনার প্রশাসন আছে, আপনি আরক্ষা দপ্তরের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী, আমার কোনো অসুবিধা নেই। আরও পিজি বাড়ান, যারা হারছে আপনার এমডি সিরারে যারা আছেন তাদেরকে আপনি করেন, আমার কোনো প্রবলেম নাই। এটা আপনার দপ্তর, আপনার ডিপার্টমেন্ট, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি একজন সাধারণ একজন পিজিকে পর্যন্ত উদ্দেশ্য করিয়া আমি দেখছি আমার রাজনৈতিক জীবনের মধ্যে যে শান্তিরঞ্জন রিয়াং, দ্রাকুমার রিয়াংয়ের পিজিরা আজকে রাজনীতি করছে, যে সঞ্জিত রিয়াং আপনার দলেই আছে, আমার খুব পরিচয় এবং আমার খুব বন্ধু, বড় ভাই হিসাবে আমি তাকে অনেক সম্মান করি। তাই আমার বাড়িতে আমার পিজি, আমার কর্মীরার সঙ্গে, এখানে পাবলিকের সঙ্গে নেতা বা পাবলিক রিপ্রেজেন্টেটিভ পিজি মানে যারা তাদের সাঙ্গবাঙ্গরার সঙ্গে তারা মিলে হয়তো বা কোনো কারণে মিস্টেক হয়েছেন যে আমার পিজির উনি টয়লেট যাওয়ার জন্য যে একটা তার আর্মসকে তার ত্রাঙ্গের ভিতরে রেখে কিছু পোলাপান সেটাকে নিয়ে ফটো তোলা হয়েছে। এরকম পিজি তো পিজির হাতিয়ারকে আপনার নেতারা নিয়ে গাড়িতে ধরা খাচ্ছেন, তার জন্য আপনি কি অ্যাকশন নেওয়া হয়েছে? আর আমার পিজিকে আজকে সাসপেনশন করা হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। তো যাই হোক, এটা রাজ্যের মানুষ বুঝবে। আপনার যে আইন শৃঙ্খলা, আপনার যে ল কোন ধরনের, এটা আমি জানি না। তবে এইভাবে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে একটা জাতকে, একটা সম্প্রদায়কে, একজন ব্যক্তিকে, একটা বিরোধী দলের একজন এমডিসিকে সেভাবে নিশানা করা, সেটা কিন্তু আমি বারংবার বলছি, সেটা মুখ্যমন্ত্রী হিসাবে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে সেটা শোভা হয় না। তো যার কারণে আমার কোনো প্রবলেম নাই। আমি কিছুদিনের মধ্যে আমি আমার পার্টিকে, আমাদের অথরিটি যারা আছে ওনাদের সঙ্গে আমি ডিসকাস করব। আমি ডিআইজিকে চিঠি লিখবো এবং এসপি সাহেবকে চিঠি লিখবো, কমসে কম সেটা অমানবিক, সেটা উদ্দেশ্য প্রণোদিতভাবে। এবং আরক্ষা দপ্তর যেমন আমার দলাই এসপি মহোদয়, উনি তো কমসে কম জানার দরকার আছে আমাদের দলাই ডিস্ট্রিক্টের যে পরিস্থিতি। আমি জানি কেন আমাকে এইভাবে করা হয়েছে।
আমি জানি আমার সামান্য বিধানসভার কেন্দ্রে বহিরাজ্য থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে থেকে অবৈধ অনুপ্রবেশকারী প্রচুর আছে, বিভিন্ন আর্মস নিয়ে, বিভিন্ন নিয়ে। এখানে নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে। যারা ফেসবুকে লাইভ যারা আছে, আমার যারা ত্রিপুরা মুথা ওয়ারিয়ার্সরা, আপনারা সতর্ক থাকুন। আমি কিছুদিনের মধ্যে ত্রিপুরাতে আছি এবং আসার পরে আমাদের সাংগঠনিক কাজ এবং এটার উদ্দেশ্য হচ্ছে, ওনারা বুঝতে পেরেছে যে হংস ত্রিপুরার যদি পিজি নিয়ে আবার ফিল্ডে যদি নামে, ওনাকে বাড়িতে বসিয়ে দেওয়া হবে। যে আমরা ভিলেজ কমিটি নির্বাচন আছে 28 তারিখের মধ্যে ড্রাফট অ্যাপ্লিকেশন চলছে, ড্রাফট অ্যাপ্লিকেশনের মধ্যে ভুয়া ডাবলিং বাংলাদেশি ভোটার সেগুলি যাতে আমরা প্রমাণ করতে না পারে, হংস ত্রিপুরাকে আগে আমরা ব্যবস্থা করতে হবে, সেই উদ্দেশ্য নিয়ে উনি কাজ করছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী সাধারণ গ্রাস লেভেলে আমাদের সঙ্গে লড়াইয়ের ময়দানে আছে। তো এটাই জ্বলন্ত প্রমাণ। হংস ত্রিপুরা মনে হয় আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর ইকুইভ্যালেন্টে আমি কাজ করতে পেরেছে, সেটাই ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী স্যারকে। আপনি পারলে আরও আপনাদের যারা মেরি দেববর্মা থেকে শুরু করে, মেরি কোন পোস্টের মধ্যে আছে আমি জানি না, এটা আপনি বুঝবেন। সদাগর কলই তো হারছে, সদাগর কলই কোন পোস্টে আপনি রাখছেন। আমার যারা পরিতোষ বাবু কোন পোস্টে আছে সেটা আপনি বুঝবেন। আপনি লাগলে আপনার যারা লেফটিনগড়ের যারা ইয়া আছে ওইখানেও আপনি পিজি দেন, হাউস গার্ড দেন, আমার কোনো আপত্তি নাই। এটা আপনার ব্যাপার, আপনার মেটার, আপনার ক্ষমতার ইয়াতে চলছে। তে আমার একটাই প্রশ্ন হচ্ছে, কমসে কম টাইম দেওয়া দরকার। এই পরিস্থিতির মধ্যে আপনি আমাকে কমসে কম শপথ গ্রহণ অনুষ্ঠানের বা 27 তারিখ বা 28 তারিখ অবধি তো আমাকে সুযোগ দেওয়া দরকার। তে আইন তো সবার ক্ষেত্রে সমান। ল তো আপনার আলাদা ল আছে কিনা আমি জানি না, কিন্তু আমি জানি ভারতবর্ষের সংবিধান, মানুষের যে অধিকার, মানুষের সবার অধিকার আছে। তে পাবলিক রিপ্রেজেন্টেটিভরা আমি দেখছি এখানে আপনার ধনঞ্জয় ত্রিপুরা আজকে এমডিসি হয়েছে। আজকে এমএলএ হওয়ার 5 বছর শেষের পরে আজকে এমডিসি তাদের পিজি আজকে ক্লোজ করা হয়নি। আজকে বিভিন্ন জায়গাতে, আমি সেটা বলবো না, নাম ধরলে আমি ওনাদের ব্যক্তিগতভাবে কোনো কেউকে আমি বলার ইচ্ছা নাই, এটা আপনাদের ব্যাপার। কিন্তু আমার ক্ষেত্রে আপনি অন্য চোখে দেখাটা একটা বিমাতৃসুলভ আচরণ। আপনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে সেটা এই রাজ্যের মানুষ মেনে নিতে পারবো না। তো যাই হোক, সেটা আগামী দিনে আমরাও চিন্তাধারা করব। এবং আমাকে আপনি হারতে পারে, আপনারও সময় এসেছে, আপনার সময় এসে গেছে। এই রাজ্যের অনেক মুখ্যমন্ত্রী আমরা দেখছি। আপনি পার্টিতে না আসার পর, না আসার আগেও আমি এই বিজেপি পার্টিতে ছিলাম, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের যে এই রাজ্যের একটা রক্ত রাঙ্গানি চক্ষু কমিউনিস্টকে উৎখাত করে এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের বিপ্লব কুমার দেব মহোদয়, ওনার নেতৃত্বে আমি কাজ করেছি। ওনার সঙ্গে আমি সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে কাঞ্চনপুর থেকে শুরু করে আমাদের গন্ডাছড়া থেকে শুরু করা সাবরুম, বিলুনিয়া, দলাই ডিস্ট্রিক্ট, আমরা আমাদের বিপ্লবদা যে মানুষের বাড়িতে, গরিবের বাড়িতে, ট্রাইবেল বাড়িতে আমরা বাট খাচ্ছি আমি দেখছি। তবে আপনার মতো মুখ্যমন্ত্রী এই প্রথম এই রাজ্যে আমি দেখলাম, এই রাজ্যে না সারা ভারতবর্ষের মধ্যে আমি দেখলাম যে একজন ব্যক্তি সাধারণ একজনের উপর নিশানা করে একজন এমএলএর যে আঙ্গুল হেলানি দিয়ে আপনি কাজ করার, মানে আপনি একজন এমএলএ এবং এমএলএর থেকেও আরও নিচু স্তরের আমি মনে করি। আমি ব্যক্তিগতভাবে মনে করি, সারা রাজ্যের মানুষ কি মনে করে সেটা আমি জানি না। কারণ আপনি ঠিক আছে উঠাতে পারেন, কিন্তু কমসে কম একটা অত দিনের মধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে আপনার এটা ক্লোজ করতে হবে, এটা আমি মানতাম। কিন্তু এই যে আধা ঘন্টার মধ্যে, এখনই রাত্রের মধ্যে আমার পিজি আমাকে বলে যে আমিও যেহেতু আছে তার বাড়িতে অসুস্থ, কমলপুর যাচ্ছে, অনেকে অনেক ইয়াতে যাচ্ছে, সেটা আমি না, এক্ষুনি যান, হাতিয়ার জমা দেন, আপনি আসতে হবেন, এইভাবে হয় না। যাই হোক, এটা আমি আর কি বলবো, এই রাজ্যের মানুষ সেটা বিচার বিশ্লেষণ করবেন। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে রাজ্যের মানুষ ওনারা চিন্তাধারা করবেন। আমরা নিশ্চয়ই দেখছেন আজকে মাঠে ময়দানে বলে সবকা সাথ সবকা বিকাশ, সবকা সাথ সবকা বিকাশ, সুশাসন চলছে। এইভাবে করে কোনো সুশাসন হবে না। এটা হচ্ছে গণতন্ত্রের শাসন না, এটা হচ্ছে দলতন্ত্রের শাসন, ব্যক্তিতন্ত্রের শাসন। সংবিধানকে খর্ব করা হয়েছে, নিজের অধিকার প্রয়োগ করা হয়েছে, নিজের ক্ষমতা বাহুবলকে প্রয়োগ করেছেন, সেটাই প্রমাণ। তো আগামী দিনে এই রাজ্যের মানুষ বিচার বিশ্লেষণ করবে, সেটাই নিয়ে চিন্তাধারা করবে। অমন বয় যারা চিনি বড়ুরাও নাই তোনাইরাও নাই দি এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অতীয় 35 বছর কমিউনিস্ট সরকার নিয়ে আমল আমার বাঙালি সংগঠন দङ এবং ত্রিপুরা রাজ্য কংগ্রেস টিউজে সরকার বসং নৌখা।
Congress tiuje sarkarni netritte Tripura Tribal Area Autonomous District Council chung mankha Vijay Rangkholni netritte chung 3টা বিধানসভা সিট মানখা তিনি যেই মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী বতাম সাকা রোমান স্ক্রিপ্ট 100 বছর বরিয়া রোমান স্ক্রিপ্ট অব বিদেশি নাগরিক তিনি এই রোমান স্ক্রিপ্ট যে বাবা বখাইকে এডিসিন সবাইনানি বাগৈ এডিসিন সবাইনানি বাগৈ সারা ত্রিপুরা রাজ্য বিভিন্ন নগর পঞ্চায়েত পুর পরিষদ নির্বাচন বিনে একটা চক্রান্ত কলাইখা অবনি পরিণাম 2000 যে গত এডিসি নির্বাচন 12 তারিখ নির্বাচন চিনি সারা ত্রিপুরা রাজ্য নিবরো জাতি জনজাতি ধর্ম বর্ণ নিবরো সঠিক জবাব নরিখা একমাত্র সময়ের অপেক্ষা আগামী বিধানসভা নির্বাচন মানিক সরকার যদি এই রাজ্যের মুখ্যমন্ত্রী যদি থাকে আগামী বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে যোগ্য জবাব আর পাবলিক উনাকে জবাব দেবে সেটাই হচ্ছে আগামী দিনে এটা মাত্র ট্রেলার আগামী দিনে আরো বাকি আছে অবনি বাগে আং সানাই চিনি বুবাগ্রা মহারাজা প্রদ্যুৎ বিক্রম মানিক বনো একজন নেতা চিনি ত্রিপুরা রাজ্যনি পাহাড়ি বাঙালিনি বাগের নেতা তিনি চিনি পার্টিনি যে সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ বিক্রম মানিক আং তিনি সানাই রাজানো যেভাবে ইনসেল খাইকাব চিনি মহারাজা প্রদ্যুৎ বিক্রম মানিকনো যেভাবে বাসনো যেভাবে ইয়া খাইকা তিনি কখনো নিনি যারা মহারাজানি নিনি লগে যারা মন্ত্রী তংনাই নিনি লগে যারা নেতা তংনাই রাও আগামী দিনে সারা ত্রিপুরা রাজ্য সারা ত্রিপুরা রাজ্যের ওনাদের স্থান কই কোন বিধানসভাতে ওনাদেরকে প্রার্থী দিয়ে আপনি এমএলএ মন্ত্রী বানাবেন সেটা সময়ে দেখা হবে সময় আসলে ইলেকশন কিন্তু একবারের জন্য হয় না ইলেকশন কিন্তু বারে বারে ফিরে আছে আবার দেখা হবে আবার লড়াই হবে আপনি যতই বিমাতৃসুলভ আচরণ করুক না আপনি যতইভাবে ব্যক্তিগতভাবে টার্গেট করুক আমার কোনো আপত্তি নাই আমি অনেক কিছু কথা বলার বাকি আছে আমি এখন হসপিটালে পেশেন্ট নিয়ে একটু ব্যস্ত আছে যেহেতু কালকে আমার পিজিরা আমাকে ফোন করে যেভাবে একটা নরম সুরে যেভাবে একটা কান্দার নিয়ে আমাকে ফোন করেছে আমারও একটু হার্ট হয়েছে যে একটু ওনারা কি বলেছেন যে স্যার আপনার পরিবারে অসুস্থ বিভিন্ন অসুস্থের কারণেও আজকে আমাদেরকে যেভাবে করাতা আমরা সেটা মেনে নিতে পারি না যার জন্য আমিও দুঃখিত তো যাই হোক আবার দেখা হবে আবার আগামী দিনে আপনাদের সঙ্গে আমি এখান থেকে যাওয়ার পর আমার পিজিরা যেখানে থাকুক না কেন ওনাদের সঙ্গে কথা বলবো এবং কিছুদিনের মধ্যে হসপিটাল থেকে আসলে পরে আমি ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিভিন্ন জায়গাতে যে এমন গ্রামের মধ্যে আছে যারা আমার কর্মীরা যারা ফেসবুক লাইভে আছে আপনারা সেটাই নিয়ে কাজ করুন এমন গ্রামে আছে তাদের ভোট আছে অথচ কোন এলাকাতে আছে জানেন না নাম আছে ভোটার তালিকা আছে এলাকাতে নাই এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে নেই এরকম ভোটারও আছে এবং যে ব্যক্তির মধ্যে ছেলে সন্তান নাই তার 5টা ছেলে 7টা ছেলে এরকমও আছে সেটা বাছাই করুন আর প্রত্যেকটা ওয়ার্ড যে আমরা যে ড্রাফট পাবলিকেশন হবে সেই নিয়ে আপনারা তৈরি থাকুন কোন কোন ওয়ার্ডের মধ্যে কোন কীভাবে চলবে সেটাই নিয়েও আপনারা মাথায় রাখতে হবে তাই আরও কিছুদিনের মধ্যে আমি আছি আপনাদের সঙ্গে দেখা করব আলোচনা করব মত বিনিময় করব সমস্ত বিষয় নিয়ে যেটা বিষয় নিয়ে আমি ফেসবুক লাইভে আছে সেই বিষয় নিয়েও আমরা আলোচনা করব এবং এলাকাতে একটা অশান্তি সৃষ্টি করার জন্য এলাকাতে একটা পাহাড়ি বাঙালি করার জন্য এলাকাতে একটা ধর্মবর্ণ করার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা আমাদের বিধায়ক সাহেবের সঙ্গে একটা মত বিনিময় চলছে সেটাকে রুখে দাঁড়াতে হবে তো আগামী দিনে আমাদের ওইসব এলাকার যারা আমজনতা আমাদের যারা পাবলিক যারা আছে যারা ভোটাররা আমি ধন্যবাদ জানাতে চাই ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাকে 11,000-এর ঊর্ধ্বে যারা ভোট দিয়েছেন এবং যারা আমাকে ভোট দেয়নি ওনাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই এই সাত সকালের মধ্যে আপনারা কোনো বইয়ের কোনো কারণ নাই যতই চক্রান্ত করুক না কেন এবং আমাদের বিধানসভা এলাকাতে যারা অবৈধ অনুপ্রবেশ যারা এলাকার অশান্তি করার একটা চেষ্টা চলছে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেটাকেও আমরা রুখতে হবে আগামী দিনে সেই বিষয় নিয়ে বিস্তারিতভাবে সেই ফেসবুক লাইভের মধ্যে আমি পরিষ্কারভাবে আলোচনা করতে পারবো না সময়ে দেখা হবে আরও কিছুদিনের মধ্যে আপনাদের সঙ্গে কথা হবে এবং আং সানাই নাইসয় তংদি অপেক্ষা খাইদি হার জিত তংনাই কোনো ওয়ানানি কোনো কারণ করে চিনি এডিসি সরকার তাবুবো তুঙো চিনি আগামী 27 তারিখ পরে চিনি মহারাজা কৃত বিক্রম মহারাজা কৃত বিক্রমনি অন্তিম সংস্কার দিন চিনি বুবাগ্রা চিনি এমডিসির শপথ গ্রহণ অনুষ্ঠান খাইনাই আর নরাও শপথ লামানি পরে সাংবিধান অবখ্লায়ে নরাও সামুং তাংলাই বাইনাই এবং চুংব নরাও সাহায্য সহযোগিতা খালাইনাই নরাও এলাকানি বরুনি সামুং তাংনাই
কাহাম খাই চলে মানথুং আগামী দিনও আরও বারে বারে নরাও সামুং তাং মাথুং এই রাজ্যনি যে একটা অসাংবিধানিক এই রাজ্যনি যে একটা অমানবিক এই রাজ্যনি একটা নিরু মাইন যেটা ল মাইন যেভাবে চলেই দङ তিনি রাজ্যনি নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির যে মুখ্যমন্ত্রী অমানো যদিও কিন্তু সারা রাজ্যনি জাতি জনজাতির মুখ্যমন্ত্রী কিন্তু একটা জাতি ন একটা সম্প্রদায় ন একটা ব্যক্তি ন টার্গেট খাই যেভাবে অব খাইমানি অব কিন্তু একদম হামিয়া অশুভ অবনি বাগৈ আংনারাवनो সানাই কোনো চিন্তা অনুযায়ী তাকিরি দি সামনো বিধানসভা কেন্দ্র নারাও নাইদি অনেক কিছু ছাগো জাতি কিন্তু মোহনলাল চাকমানো যেভাবে আক্রান্ত খাইকা আনো রাস্তা ও আটকাই মানে যে অব খাইকা তিনি মোহনলাল ন ছাগো মোহনলাল নাকি মোহনলালকে কেউ আক্রমণ করেনি ব্রিজের উপর থেকে বলে পড়ছে এটা পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারছে না অব কোনো আইন করে আগামী দিন নৌকা যেভাবে চলে নৌকা ইউজ খাই নৌকা চলে নাই এবং ভারতবর্ষের সংবিধান কোন দিকে ভারতবর্ষের যে প্রশাসন যে স্বরাষ্ট্র দপ্তর যেভাবে অবখলাই চলে দङ এবং जोंबो অদিকে চলে নাই আইন সবার ক্ষেত্রে সমান जों কেবল তাকৃতি আগামী দিন অব বিস্তারিতভাবে আলোচনা খাইনাই সংসদ ত্রিপুরা কোনো প্রবলেম করে হার জিত দৌনাইনো আইগিও আং এক পয়সা করে যার ভারতীয় জনতা পার্টি কমিউনিস্ট যে 25-35 বছর কমিউনিস্ট সরকার বাই লড়াই খাই আনি বাইক পর্যন্ত ফাগৈ আনি নিজে নি বাইক পর্যন্ত ফাই কমিউনিস্ট বাই লড়াই খাইও এই বিজেপি বাই লড়াই খাইনানি আনি কোনো প্রবলেম করে তাবো নরাউনি কাসাম এমডিসি তাবুক তো কাসাম এমডিসি সংসদ ত্রিপুরা তাবুক কয়েক পয়সা ফানো মাই চাগৈ লড়াই খাই জানা পর্যন্ত আনি ক্যাপাসিটি দङ আনি কোনো প্রবলেম করে নরাউনি লগে দৌনাই এডিসি নির্বাচন হার মানো তাবুখায় এডিসি নির্বাচনে ভিলেজ কমিটি নির্বাচন আবার আং প্রত্যেকটা ওয়ার্ড প্রার্থী হিয়াং মনেখানে প্রত্যেক ওয়ার্ডের মধ্যে সংসদ ত্রিপুরা প্রার্থী এই মানসিকতা নিয়ে আমি কাজ করব আপনারা শুধু সময়টা আমাকে দেন কয়েকদিনের জন্য এই কারণে আমি আসার আগে আমি আগরতলা আমার কোয়ার্টারে থাকতেও আমি ফেসবুকে লাইভ করে আপনাদের কাছে সময় চেয়েছে যে আমার বিভিন্ন প্রবলেম কারণে আমি একটু চিকিৎসার জন্য ট্রিটমেন্ট জন্য বাইরে যেতে হবে আপনারা আমার লাইভগুলি দেখেন তাই আজকেও আমি আবার আপনাদেরকে জানাতে চাই আর কিছু দিনের মধ্যে আমি আছি আপনাদের সঙ্গে মিটিং কর্ম 28 তারিখের মধ্যে আমি সামনু উত্তরলংতরাই পার্টি অফিসে আমি এই ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদেরকে আমন্ত্রণ জানাতে চাই এই রাজ্যের একটা অসাংবিধানিক এই রাজ্যে একটা অগণতান্ত্রিক এই রাজ্যের একটা জাত পাট ধর্ম বর্ণ ব্যক্তি বিশেষে উদ্দেশ্য করে যে রাজনীতিক চলছে যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী নেতৃত্বে যেভাবে চলছে সেটাকে আমরা রুখে দাঁড়াতে হবে আমি আছি আপনারা সবাই প্রত্যেকটি বিসি চেয়ারম্যানরা প্রত্যেকটি ওয়ার্ডের আমাদের তিপ্রামুথা ওয়ারিসরা যারা মহারাজার ফলোয়াররা আমার সাবজোনাল কমিটি অল সাবজোনাল কমিটি অল TWF YTF অল YTF ফর্মাল প্রেসিডেন্ট যারা আছে আপনারা সবাই এবং বিসি মনিটরিং আমাদের চেয়ারম্যান কমিটির মনিটরিং না আমাদের তো চেয়ারম্যানই আছে চেয়ারম্যানরা ওনারা যেভাবে একটা দুর্নীতি করার জন্য ব্লকে কোটি কোটি টাকা গত এডিসি নির্বাচনে যে অবৈধভাবে এলাকার টাকা এলাকা PDF TFCর ফান্ডের টাকা নিয়ে যেভাবে দুর্নীতি চলছে সেটাকে নিয়েও আমরা গণডেপুটেশন প্রতিনিধিমূলকভাবে আমরা আন্দোলন করব এলাকার মানুষের স্বার্থে কাজ করব তাই আপনারা শুধু আমাকে সময় দেন আর কিছুদিনের মধ্যে আপনাদের হয়ে কাজ করার জন্য আমি প্রস্তুত আছি আমি তৈরি আছি হামবাই যতন খুলুম বাইখা বেকুনরে জু